বরগুনার পাথরঘাটায় গভীর নিম্নচাপের কারণে জোয়ারের প্রভাবে ছুটে যাওয়া বাঁধের উপর সাঁকো তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নতুন সাঁকোটি চালু হলে আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত সহজ এবং সচল হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত দেখুন নাজমুল ইসলাম সৈকতের প্রতিবেদনে। ১ জুন রবিবার দুপুরের দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সাথে কাঁঠালতলী এবং চরদোয়ানি ইউনিয়নের বেড়ি বাঁধের উপর নির্মিত সংযোগ সড়কটির ভাঙা অংশে অস্থায়ী সাঁকো নির্মাণ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। সাঁকোটি নির্মাণ হলে কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচল করতে সুবিধা হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ সময় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট সৈয়দ মাসরুর সালেকিন মারুফ সাংবাদিকদের জানান, জনস্বার্থে নৌবাহিনীর এরকম কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী 2-1 দিনের মধ্যেই অস্থায়ী সাঁকো নির্মাণ কাজ শেষ হবে। এর আগে গত 29 মে গভীর নিম্নচাপের কারণে জোয়ারের চাপে ছুটে যায় হলতা নদীর পাশে বেড়িবাঁধের এই অংশ। এতে প্লাবিত হয় কয়েকটি গ্রাম এবং কয়েকটি ইউনিয়নের সাথে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে যায়। কাঁঠালতলী ইউনিয়ন, চরদোয়ানি ইউনিয়ন এবং নাচনাপাড়া বাজার, এই তিনটা স্থানে অনেক উপকৃত হবে এবং প্রায় 10 থেকে 12 হাজার মানুষের এখানে যোগাযোগ ব্যবস্থাটা আপাতত একটু শালীনতার পর্যায়ে যাবে আর কি। বাংলাদেশ নৌবাহিনী যেহেতু এলাকায় ব্রিজ করে দিচ্ছে, এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে। স্কুল কলেজের ছাত্ররা আসা যাওয়া করতে পারবে। আমি আশাবাদী 2-3 দিনের মধ্যেই চলাচল এখানে শুরু হয়ে যাবে এবং এই জনদুর্ভোগটা নিরসন হবে। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা বেড়িবাঁধের পাশেই একটি অস্থায়ী সাঁকো নির্মাণের কাজ করছি এবং এই সাঁকো নির্মাণ পরবর্তী সময়ে আমরা আশা করছি এখানে জনদুর্ভোগ কমবে এবং মানুষের চলাচল স্বাভাবিক হবে এবং বাংলাদেশ নৌবাহিনী এই ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম করছে এবং কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।